আপনারা জানেন যে গত ২৭ তারিখে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটা লো প্রেশার এরিয়া সৃষ্টি হয়েছিল, লঘুচাপ সৃষ্টি হয়েছিল এবং সেটি কিন্তু এখন গতকালকেই ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ সেখান থেকে ওইটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল আকারে রয়েছে এবং এর ফলে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা রয়েছে এবং বায়ুচাপের তারতম্য আধিক্য বিরাজ করছে। সেই কারণে আমরা আমাদের চারটি যে সমুদ্র বন্দর রয়েছে সেগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং বাংলাদেশে এই প্রবল উত্তর বঙ্গোপসাগরে প্রবল এবং বাংলাদেশের উপরে অ্যাক্টিভ থাকার কারণে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে কিন্তু সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে এবং এটা আগামী ৭২ ঘন্টা থেকে ৭২ ঘন্টা পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং সেটা আগামী আরও ৫ থেকে ৬ তারিখ পর্যন্ত কিন্তু মাঝারি ধরনের ভারী থেকে ভারী এবং কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, সিলেট এবং চট্টগ্রাম এই সকল জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই জন্য আমরা কিন্তু ভারী বৃষ্টিপাতের যে একটা সতর্ক সংকেত সেটা দেওয়া আছে এবং এর ফলে বিশেষ করে আমাদের চট্টগ্রাম এবং সিলেট এই দুটি বিভাগের যে সকল পাহাড়ি এলাকা আছে সেগুলো পাহাড় ধস হওয়ার সম্ভাবনা আছে, সেই সতর্কতাও আমরা জারি করেছি। যে পরিস্থিতি দেখা যাচ্ছে আমাদের যে গাণিতিক মডেল বা বিশ্লেষণ তাতে কিন্তু এই ধরনের বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী আরও ৫ থেকে ৬ তারিখ পর্যন্ত প্রায় অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশে।